প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। বাংলাদেশ নির্বাচন কমিশন তাদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীগণ শুধুমাত্র জেএসসি, এসএসসি, এইচএসসি ও অনার্স পাশে আবেদন করতে পারবেন। তো আবেদনটি কবে শুরু হবে, কবে শেষ হবে এবং আবেদন করতে কোন পদের জন্য কত টাকা খরচ হবে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, বিস্তারিত বলার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে। আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি নিয়োগ সম্পর্কিত চ্যানেল, প্রত্যেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই আমাদের চ্যানেলে আপলোড করা হয় এবং বিস্তারিত আলোচনা করা হয়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে দৈনন্দিনভাবে যে সকল সার্কুলার প্রকাশ করা হয় প্রত্যেকটি সার্কুলার দেওয়া মাত্রই যেন আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় এবং সাথে সাথে আপনারা ভিডিওটি দেখতে পারেন। প্রথমে আমরা যে পদটি দেখব, এটি দেখুন 15 নং কর্মীকে আছে, পরিচ্ছন্নতা কর্মী। এটির গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে শুরু হয়ে 20,010 টাকা। এই পদে 10 জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। 14 নং কর্মীকে দেখুন, নিরাপত্তা প্রহরী। এটির গ্রেডও 20। এই পদে 5 জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কর্মী নং 13, অফিস সহায়ক। এটির গ্রেড 20। দেখুন এই পদে 122 জনকে নিয়োগ করা হবে। দেখুন বিশাল একটি নিয়োগ, দেখুন 122 জনকে নিয়োগ করা হবে। আর শিক্ষাগত যোগ্যতা দেখুন, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কর্মী নং 12 দেখুন, রেস্ট হাউস কেয়ারটেকার। এই পদে 1 জনকে নিয়োগ করা হবে। গ্রেড 20। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন। কর্মী নং 11, ডেসপাস রাইডার। এটির গ্রেড 17, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা। এই পদে 2 জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস থাকতে হবে এবং সাথে মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স ধারী অবশ্যই হতে হবে। কর্মী নং 10, গাড়ি চালক। দেখুন হালকা। এটির গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। দেখুন এই পদে 3 জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র জিএসসি পাস থাকলে হবে এবং হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন এখানে। ক্রমিক নং 9, অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরিক। এই পদে 167 জনকে নিয়োগ করা হবে। দেখুন বিশাল একটি নিয়োগ, দেখুন 167 জনকে নিয়োগ করা হবে। এটি গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। এবং দেখুন শিক্ষাগত যোগ্যতা দেখুন এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে অবশ্যই হতে হবে এবং এমএস অফিস এর অভিজ্ঞতা থাকতে হবে। সাথে কম্পিউটার এর এমএস অফিস, ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসম্পন্ন অবশ্যই হতে হবে। কর্মিক নং 8, চিকিৎসা সহকারী। দেখুন এটির গ্রেড 16। এই পদে 2 জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট এবং www.prebd.com। 2 নম্বর দেখুন এখানে বলছে সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নং 7 দেখুন, হিসাব সহকারী। এটি 14 গ্রেডের একটি জব। এটির বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। এই পদে 13 জনকে নিয়োগ করা হবে। দেখুন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের পরীক্ষায় জিপিএ সহ স্নাতক ডিগ্রি অবশ্যই থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিস এ অভিজ্ঞতা থাকতে হবে। দেখুন কর্মী নং 6, স্টোর কিপার। এটি 14 গ্রেডের একটি জব এবং এই পদে দেখুন 14 জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত অবশ্যই হতে হবে এবং এমএস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক নং 5, উচ্চমান সহকারী।
এটির গ্রেড 14। এই পদে 21 জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে। দেখুন ক্রমিক নং 4 ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। এই পদে 2 জনকে নিয়োগ করা হবে। এটির গ্রেড 14 এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে। দেখুন ক্রমিক নং 3 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটির গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে শুরু হয়ে 26,590 টাকা এবং দেখুন এই পদে 1 জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং সাথে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত অবশ্যই হতে হবে। দেখুন ক্রমিক নং 2 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এটিও 13 গ্রেডের একটি জব। এই পদে 5 জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক থাকতে হবে এবং দেখুন কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই কি দেখুন 60 লিপিতে প্রতি মিনিটে বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন অবশ্যই হতে হবে। দেখুন ক্রমিক নং 1 কম্পিউটার অপারেটর। এটির গ্রেড 13। এই পদে 1 জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। দেখুন এখন আমরা দেখব আবেদনটি কবে শুরু হবে এবং কবে শেষ হবে। আবেদনটি শুরু হবে আগামী 1 অক্টোবর 2024 সকাল 9টা হতে আগামী 31 অক্টোবর 2024 বিকেল 5টা পর্যন্ত এবং দেখুন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি বাবদ নির্ধারিত অর্থ অবশ্যই জমা দিতে পারবেন এবং এটা জমা দিতে হবে। জমা না দিলে আপনাদের আবেদনটি গ্রহণ হবে না। দেখুন এখানে আপনারা কীভাবে SMS এর মাধ্যমে আপনাদের আবেদনটি জমা দেবেন সেটির একটি দেখুন এক্সাম্পল দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেন। দেখুন এবং এখন দেখব আপনাদের কোন পদের জন্য আবেদন ফি কত লাগবে। দেখুন ক্রমিক নং 1 হতে 10-এ উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা। 11 হতে 15 রঙে উল্লেখিত পদের জন্য আবেদন ফি বাবদ 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা জমা দিতে হবে, অর্থাৎ মোট 112 টাকা আপনাদেরকে আবেদন করার 72 ঘন্টার মধ্যেই জমা দিতে হবে, না হলে আবেদনটি বাতিল হয়ে যাবে। আপনারা সকলে আবেদন করুন। সকলের জন্য শুভকামনা। সকলকে অনেক ধন্যবাদ।